জীবনটা তখনই সুন্দর ছিল, ছোটবেলায় যখন মা কোলে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিত। কেঁদো না মা, বিশ্বাস করো, আমার একটুও খিদে পায়নি। কাউকে ঠকাতে শিখিনি, কারণ ভালোবাসতে মা শিখিয়েছেন। কষ্ট দেই বলে সরি মা। সত্যিকারের ভালোবাসা চাও? নিজের মাকে কখনো আই লাভ ইউ মা বলে দেখো, বুঝতে পারবে সত্যিকারের ভালোবাসা কেমন হয়। পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যে কিনা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিরতিহীন পরিশ্রম করে। ওরা কারা? যাদের আম্মু এখনো মাঝে মাঝে খাইয়ে দেয়। গরিব হতে পারি, কিন্তু কাউকে ঠকাতে শিখিনি, কারণ ভালোবাসাটা বাবা মার কাছ থেকেই শিখেছি। সেই সময় যখন ক্লাসের সময় হয়ে যেত, কিন্তু মা বলতো নাস্তা না করে বের হওয়া যাবে না। মা তখনই কাঁদে যখন সন্তান খাবার খায় না, এবং মা তখনই কাঁদে যখন সন্তান খাবার দেয় না। হে সন্তানেরা, মার মনে কষ্ট দিও না। মা ছাড়া এমন ভালোবাসা আর কেউ দিতে পারে বলে আমার বিশ্বাস হয় না। মায়ের তুলনা শুধুই মা। মা গো, তোমার মতো আপন আর কেউ নেই। মা, কখনো হয়তো বলিনি তোমাকে লাভ ইউ মা, তোমার পায়ের নিচেই আমার জান্নাত। মা, এই শব্দটা হয়তো খুব ছোট, কিন্তু এটা পৃথিবীর সব থেকে দামি শব্দ। স্বর্গ দেখিনি, তবে স্বর্গ সুখ পেয়েছি মায়ের কোলেই। সময় বদলায়, মানুষ বদলায়, যুগ বদলায়, বদলায় না শুধু মায়ের ভালোবাসা। পৃথিবীতে একমাত্র মায়ের ভালোবাসা নিঃস্বার্থ, আর বাকিরা স্বার্থ ফুরালে কেটে পড়ে। কে বলে প্রথম ভালোবাসা খুব কষ্ট দেয়? কই, আমার মা তো আমাকে কষ্ট দেয়নি। সব যন্ত্রণার প্রথম ঔষধ মা। যার মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে যাই, তিনিই হলেন মা। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবে না। সব জায়গায় লেখা থাকে লেডিস ফার্স্ট। কখনো ভেবে দেখেছেন খাওয়ার সময় মা কেন লাস্ট? মা, তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, তোমাদের মায়ের দেয়া তোমাদের ডাকনামটা কি? দেখি তো কার নামটা কত সুন্দর। অবশ্যই কমেন্টে জানাবা। এতক্ষণ ধরে যে মা নিয়ে কথাগুলো বললাম, আসলেই বাস্তব। মায়ের মতো আপন কেউ নেই। ছোটবেলা থেকে যখন আমরা বড় হই, মা কিন্তু অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বড় করে। কিন্তু ছোটবেলা থেকে যে আমাদেরকে আগলে রেখে ছোট থেকে বড় করে আমাদেরকে ভাষা শেখায়, আমাদেরকে হাঁটতে শেখায়, আমাদের সব শিক্ষা আমরা ছোটবেলা থেকেই পাই। সেটা পাই মার কাছ থেকে। মার ভালোবাসা আসলেই তুলনা হয় না। মা তো মাই। তো আমরা সবসময় মাকে অনেক বেশি ভালোবাসবো। মা আমাদের স্বর্গ। মার কাছ থেকেই আমরা আমাদের প্রথম ভাষা শিখি। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।